পবিত্র ঈদ উল ফিতর ঘিরে বাড়ি ফিরবে দক্ষিণাঞ্চলের লাখো মানুষ। তবে তাদের ঈদযাত্রা নিয়ে বাড়ছে উদ্বেগ। একদিকে মহাসড়কে লক্কর ঝক্কর বাসকে নতুন রঙে সাজিয়ে নামানোর তোড়জোড় চলছে, অন্যদিকে নৌপথে 10টি পয়েন্টে বিপজ্জনক ডুবোচর আর বাতিহীন বয়া, সব মিলিয়ে এক ঝুঁকিপূর্ণ যাত্রার আভাস মিলছে। বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে গেলে দেখা যায় পুরানো, জরাজীর্ণ, এমনকি দুর্ঘটনার শিকার বাসগুলোকে ঘষে মেজে চকচকে করার ধুম। লক্ষ্য একটাই, ঈদ স্পেশাল সার্ভিস হিসেবে এসব গাড়ি সড়কে নামানো। গ্যারেজে গাড়ি অনেক চাপ ছিল, তাই বসাইতে দেরি হয়ে গেছে, কিন্তু ঈদের আগে কমপ্লিট করে নামতে পারি কিনা একটু টেনশনে আছি। এখন আছে 4-5টা গাড়ি আছে, ওই পাশে 2টা আছে, একটা আছে, কালকে একটা বাইরে চলতো। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, গত বছরের 11 দিনের ঈদযাত্রায় সারা দেশের মোট দুর্ঘটনার 6.22% সংঘটিত হয় বরিশাল বিভাগে, যার প্রধান কারণ ছিল ফিটনেসবিহীন ও উচ্চগতির গাড়ি। এছাড়া বরিশাল ঢাকা নৌরুট, যা দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান লাইফলাইন, এখন ডুবোচরের কবলে। লঞ্চ চালকরা বলছেন, মেঘনা, আড়িয়াল খাঁ, কীর্তনখোলার মতো বড় বড় নদীগুলোর অন্তত 10টি পয়েন্টে পলি জমে নাব্য সংকট তৈরি হয়েছে। জোয়ারের সময় একটু ভালোভাবে আসতে পারে, কিন্তু ভাটার সময় জাহাজ ঠেকে যায়। কিছু কিছু জায়গায় আছে যেসব জায়গায় বয়া আছে, বাট বয়ার বাতি নাই। মহাসড়কে কঠোর নজরদারি আর নৌপথে দ্রুত ড্রেজিংয়ের মাধ্যমে সংকট সমাধানের আশ্বাস কর্মকর্তাদের। মূল চ্যানেলে এখন পর্যন্ত কোনো নাব্যতার সংকট নেই। চ্যানেলের বাইরে কোথাও সমস্যা দেখা দিতে পারে, তারপরেও যদি স্পেসিফিক কোনো অভিযোগ আসে, সেটা অবশ্যই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। মানুষের সামগ্রিকভাবে ঈদ যাত্রা যাতে স্বস্তির হয়, এটাই থাকবে আমাদেরই। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে, জেলা পুলিশের পক্ষ থেকে সামগ্রিকভাবে দেখা হবে যাতে স্পিড গানের মাধ্যমে গতি নিয়ন্ত্রণ করানো যায়। আশ্বাস আর সদিচ্ছার বাস্তবায়ন দ্রুত না ঘটলে ঘরমুখ মানুষের আনন্দযাত্রা ম্লান হতে পারে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনায়। সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজ, বরিশাল।